আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? This is Haseen from Haseen's Artistry and welcome to my daily vlog. আজকে যদিও বাসায় আছি তবু অনেকগুলো কাজ জমে গেছে। আসলে পরপর কয়েকদিন বাইরের কাজ থাকলে যা হয় আর কি, বাসার জমে থাকা কাজগুলো করে নিতে কিন্তু বেশ বেগ পেতে হয়। 2-3 দিন আগে মাসাকালির খাবার কিনে এনেছিলাম, ওগুলো রোদে দিয়ে রেখেছিলাম। যদিও এবার খাবারগুলো বিশেষ একটা ভালো পড়েনি, শুধু গম দিয়ে দিয়েছিল। আমি ওদেরকে ইউজুয়ালি ওয়েস্টার্ন মিক্সই খাওয়াই। তো যাই হোক, এই তো সাথে কিছু চটপটির ডাল বা ডাবলি, যেটাই বলেন আপনারা, কে কি বলেন কমেন্ট করবেন। আর মসুরির ডাল কিনে নিয়ে এসেছিলাম আলাদা করে, সেগুলো মিক্স করে দিয়েছিলাম। এই তো মনে হচ্ছে কাটাবন যেতে হবে আবার, ওখানকার খাবারগুলো বেশ কোয়ালিটিফুল। যাই হোক, খাবারগুলো ভালোভাবে রোদে দিয়ে নেওয়াটা এবং ছেড়ে বা ধুয়ে পরিষ্কার করে নেওয়াটা কিন্তু খুব জরুরি, কারণ ধুলা বা ময়লাযুক্ত খাবার দিলে পাখির শরীর খারাপ করবে। যারা পশু পাখির ওনার বা প্যারেন্টস তারা অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন যে তারা কিন্তু আপনার কাছে এসেছে কারণ আপনি নিয়ে এসেছেন, তাই না? তাই ওরা আপনার আমার দায়িত্ব, ঠিক আমাদের সন্তানের মতো। তাই ওদের হেলাফেলা না করে রেখে যথাযথ দায়িত্ব নিতে হবে। এই তো এগুলো বক্স করে নিচ্ছিলাম, দেন সুন্দর করে এগুলো এয়ারটাইট করে রাখবো যাতে করে এগুলো দীর্ঘদিন ভালো থাকে। আপনারা কারা কারা পশু পাখি পালেন বলেন তো, একটু কমেন্টে জানাবেন আমাকে, ঠিক আছে? এই তো এগুলো সুন্দর করে বক্স করে নিয়ে ফেললাম, দেন এগুলো স্টোর করে রেখে দিব যাতে করে ওদের মাসাকালি তো বেশি একটা লাগে না। আর আমার বাইরের যে বাচ্চাগুলো আসে ওদের জন্য রাখি, ওরাও খায়। সো এই জন্য একটু বেশি করে কিনে নিয়ে আসা হয়, একবারে 3 কেজি 4 কেজি, কখনো কখনো 5 কেজিও কিনে ফেলি। এই তো আর কি অবস্থা। এই যে আর একটা কন্টেনার আর প্রয়োজন হয় নাই, এটুকু আমি মাসাকালির রেগুলার যে বক্সটা ওখানে রেখে দিব। ওদিকে কাজ করতে করতে মায়া পাখির সাথে একটু খেলা করে নিলাম। এই জিনিসটা কে কে চিনেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এটা যে আমার কি প্রিয় একটা জিনিস, এটা পেলে মনে হয় সবাই বাচ্চা হয়ে যায়, তাই না? মায়া এটা ফুটায় বসে বসে ওই দেখেন, সে কিন্তু রেগে যাচ্ছে আমি এটা ফুটাচ্ছি বলে। অনেকগুলা ফুটাই ফেলছি। ওইদিকে সে উপরে বসে আছে, রেগে যাচ্ছে। জেলাস বার্ড, দাঁড়ানোকে দেখাই। এই যে দেখেন কিভাবে দেখতেছে, বেচারা রেগেই গেছে। এই পর্যায়ে সে কিন্তু চিল্লাচ্ছিল কেন আমি এটা ফুটাচ্ছি। তো গত কয়েকদিন আমার ফ্রিজ জারটা ফাঁকা ফাঁকা লাগছিল, আর যেহেতু জাস্ট একটা জার তাই এটাতে অক্সিজেনের ব্যবস্থা নেই, তাই পানিটাও বেশ গরম হয়। আর লাস্ট কয়েকদিনে আমার বেশ কিছু মাছ মারা গেছে, দ্যাটস ওয়াই লাস্ট কয়েকদিন আমি যেহেতু আগের মতো গরম পড়েছে তাই এটা ফাঁকাই রেখেছিলাম যে গরমটা একটু কমলে দেন নিয়ে আসবো। তো কাল আবার কয়েকটা গাপ্পি ফিশ নিয়ে আসছি, এগুলো দিয়ে জারটা ফিল আপ করেছি। কেমন লাগছে জানাবেন। দেন আজকে এটাকে পরিষ্কার করলাম সুন্দর করে, যদিও ক্লিন করাই ছিল, তারপরও ক্লিন করে আবারও তারপরে এটা সেট আপ করলাম, সেট আপ করে দেন এটাকে সুন্দর করে মাছগুলো দিয়ে ফিল আপ করলাম। কেমন লাগছে? এই যে ছোট ছোট প্রাণগুলো চোখের সামনে নড়ে চড়ে বেড়ায়, কেমন সুন্দর লাগে না? খুব ভালো লাগে, এটাতে আলাদা প্রশান্তি, খুব ভালো লাগে। এই তো দেন লাস্ট কয়েকদিন ধরে গরুর মাংস, মাছ, ভেজিটেবলস এসব খেতে খেতে মনে হলো একটু মুরগি খাওয়া যাক, তাই এটা ডিফ্রস্ট করে দেন আজ এটা মেখে রান্না করব। তাই সবকিছু মশলা দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম। আর এই মুরগিটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। এটা কি কে কি বলেন কমেন্ট করে জানাবেন। আমরা খাসি মুরগি বলি বা আমি হাঁস মুরগিও বলি। এই তো তারপর আমার বারান্দার মধ্যে লাইভে আপনারা দেখেছেন যে আমার কয়েকটা টব ফাঁকা ছিল, তো এই তো পুঁই শাকের ডাঁটাগুলো লাগিয়ে দিব। ওইদিন পুঁই শাক আনা হয়েছিল তাই ডাঁটাগুলো রেখে দিয়েছি লাগানোর জন্য, যেহেতু শাকটা বেশ মজার ছিল। তো আজ সকালে বেশ কিছু শাকগুলো আমরা কাটা বাছা করলাম, দেন এই ডাঁটাগুলো বেশ মোটা মোটা ছিল তাই এগুলো আলাদা করে রেখেছি যে লাগিয়ে দিব, দেখি হয় কিনা। আসলে হোমমেড জিনিস খেতেই একটা আলাদা মজা।
আজ সকালে বেশ কিছু আমও পেড়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের গাছের আমগুলো সবুজ অবস্থায় পেকে যায় ভিতরে ভিতরে। আমি ফল লাভার না হলেও আম খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। কেমন লাগছে দেখেন তো, দু একটা আমার কাছে পেকে গেছে। দেখেন আমগুলো কিন্তু উপর থেকে একদম কাঁচা মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমগুলো কিন্তু ভিতরে পাকা। আর দু একদিন রেখে দিলে একদম নরম হয়ে যাবে। এই আমগুলো অনেক মজা, আমাদের গাছের বলে বলছি না, বাট আসলে কিন্তু অনেক মজা। একটু দু একটা আবার একটু কাঁচা পাকায় অনেকে খেতে পছন্দ করে না, তো এটা একটু টক মিষ্টি লাগে, ভালোই লাগে। এখানে 10টা আম আছে। তো এখন রান্না বান্নায় চলে আসলাম, কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল। এটা গরম হলে গরম করে নিয়েছিলাম, দেন এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা মরিচ। এরপর কিছুক্ষণ ভাজবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর যেহেতু মশলা দিয়ে মাখিয়ে রেখেছি মুরগির মাংসটা, তো রান্না করতে এই গরমে বেশি বেগ পেতে হবে না। এটা কিন্তু একটা কিচেন হ্যাকস, কি বলেন সবাই? আর হাতে মাখা জিনিসগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, যেমন খিচুড়ি বলেন, মাংস বলেন, কে কে হাতে মাখা জিনিস খেতে পছন্দ করে। এই তো পেঁয়াজ আর মরিচটা বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিচ্ছি, বেশি লাল হবে না, বাট মোটামুটি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আর কোনো মশলা ইউজ করবো না, যেহেতু এটা আমি আগে থেকে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। হাতে মাখা জিনিস মেখে কিন্তু আমি প্রায়ই রান্না করি, যেমন খিচুড়ি, মাংস, এগুলো। এই তো এখন মাংসটা দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ মাংসটা একটু ভাজা ভাজা করে নিব তেল উঠে আসা পর্যন্ত। আবারও বলছি, এই মুরগিটা আমার অসম্ভব প্রিয়। ইউজুয়ালি আমি ব্রয়লার মুরগির মাংস খেতে পারি না, অ্যাটলিস্ট রান্না শুধুমাত্র টমেটো দিয়ে ভুনা করলে সেই ক্ষেত্রে আমি একটু খাই। তাছাড়া সোনালী মুরগি যেটা বলে, ছোট দেশি মুরগিগুলো, ওটাও আমার খুব একটা পছন্দ না। তো যাই হোক, এই মুরগিটাই আমার খেতে বেশ পছন্দ হয়। এটাকে কিন্তু আমি হাঁস মুরগিও বলি, কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এই তো তেল উঠে আসছে, এখন একটু গরম পানি দিয়ে দিব। কাঁচা চুলায় আমি গরম পানি করে নিয়েছিলাম। আর যেহেতু এই মুরগিটা তুলনামূলকভাবে একটু শক্ত, তাই বেশি করে পানি দিয়ে দিব। বাট তরকারিটা কিন্তু মাখা মাখা গ্রেভি হবে। যে বেশ তেল উঠে আসছে, পানিটা অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে পানিটা কিছুটা কমাই নিব, দেন রেখে দিব। যেহেতু এটা রাতে খাবো, সেহেতু ডিনারের জন্য, সেহেতু এখনই রান্না করে রাখছি, কারণ শাওয়ারের পরে আর কিচেনে যেতে ইচ্ছা করে না। তো এই তো বেশ সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পানি প্রয়োজন, একটু বেশি করে পানি দিয়ে দিলাম। আগেই বলেছি মাংসটা বেশ শক্ত হয়, হাঁসের মতো, সেহেতু একটু পানি বেশি লাগে। পরে আমি আবার ঝোলটা শুকিয়ে নিব। এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার ভয়েস ওভার দেওয়ার সাথে সাথে আমার ছেলেও গল্প করতেছে, ওইদিকে মায়া তামিল ভাষায় গল্প করা শুরু করছে। তো বেশ ভালো। এবার আসি একটা মজার ব্যাপারে। দেখেন তো, আজকে পার্স আনপ্যাকিং করব। এই বাতিকটা কার কার আছে বলেন তো? শখ না বাতিক বলবো জানি না। যাই হোক, গত কয়েকদিনে যেহেতু রেগুলারই বাইরে যাওয়া হয়েছে, পার্সে যত নতুন নোট জমা হয়েছে এগুলো এক করার পালা। এগুলো আমি এক জায়গায় করে রাখি। যাই হোক, আমি তো পরিচিত দোকান তো বটেই, প্লাস আপনাদের ভাইয়ার থেকে আমি এগুলো চুরি করি। না, অ্যাকচুয়ালি সে আমাকে দেয়। আবার রিক্সাওয়ালা মামাদের থেকে এগুলো রীতিমতো আমি ছিনতাই করে ফেলি। নতুন টাকার স্মেল আর গ্লেজ দুইটাই আমার কাছে ভীষণ প্রিয়। দেখেন আমি কি ভুল বলেছি? টাকাগুলো চকচক চকচক করতেছে। দেখেন, এই যে 100 টাকা, 10 টাকা, 50 টাকা, 5 টাকা, 2 টাকা সবই আমি জমা করি। এইগুলো তো আমি কাউকে দিতে পারবো না। দেখেন কি সুন্দর চিকচিক করছে না? মজা লাগে কিন্তু। ওইদিকে পিটু পাগল করে দিচ্ছে, আমি যা কিছুই করি না কেন তার আসতে হবে। এই যে এখানে কতগুলো কয়েন্স তো জমা হয়েছে। কয়েন্স তো সবাই ছোটবেলায় আমরা কম বেশি জমা করেছি, তাই না? কয়েনের আওয়াজ পাইলে পিটু আরো পাগল হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি যাই করি না কেন, পিটুর সেখানে আসা লাগবে। এই দেখেন টাকা চোর পাখিটা চলে আসছে, দুষ্টু পাখি একটা। এনিওয়ে, এই তো আমাদের এই ছিল আজকের সারাদিন আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।